লাইনের বাইরে চলে যায় তার জন্য তাদের কিন্তু মাসুল দিতে হবে। যদি সহিংসতা হয়, মনে রাখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতা করবে না, তাহলে কে করবে? এটা কিন্তু রাজনৈতিক দলগুলোরই কোন্দলের কারণে হবে। সেই কারণে আমাদের আপিল, আমাদের আহ্বান দলের কাছে সারাটাক্ষণ হচ্ছে যে আপনারা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে হতে দিন। এবারকার নির্বাচন, সবসময় নির্বাচন দলের উপরে নির্ভর করে, এবং এবারকারটা তো বটেই। এবং সেই জায়গাটিতে প্রধান শক্তিশালী দলগুলোর দায়িত্ব অপরিসীম। এবং এটা আমি মনে করি আজকে যেভাবে নাগরিক সমাজ নজরদারিত্ব করে বিগত দিনের চাইতে অনেক বেশি, এবং আমাদের এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে তারা সকলে যেভাবে নজরদারিত্ব করে, আমার ধারণা একটি রাজনৈতিক দল যদি খুব বেশি লাইনের বাইরে চলে যায় তার জন্য তাদের কিন্তু মাসুল দিতে হবে। তো এই জায়গাটিতে একটাই কথা, সেটা হলো দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর, আর আমাদের দায়িত্ব হচ্ছে এই পুরো পরিবেশটাকে অনুকূলের ভিতরে রাখা, যাতে যেন নির্বাচনটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে যায়। কেন হ্যাঁ পক্ষে কথা বলাটা রাজনৈতিক নয়, দলীয় নয়? কারণ একদিকে আমার কাঠামোগত পরিবর্তন আর আরেকদিকে আমার রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন হচ্ছে দলীয় ভিত্তিতে যে নির্বাচন হতে যাচ্ছে, যেখানে আপনারা সকলে মিলে নির্বাচন করবেন কোন দলটি অথবা কোন দলগুলো মিলে আগামী সরকার গঠন করবে, এটা হচ্ছে একটি নির্বাচন। আর আরেকটি হচ্ছে গণভোট, আমার আগামী রাষ্ট্রের কাঠামো কি হবে, এবং জনগণ যদি এই কাঠামো গ্রহণ করে তাহলে প্রতিটি রাজনৈতিক দলকে সেটাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে।